ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর কালশী এলাকা। ঈদের দিনের কোরবানির বর্জ্য পড়ে আছে প্রধান সড়কের পাশে। উৎকট গন্ধে এলাকাবাসীর হাঁটাচলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। আলটিমেটাম দিয়েও পরিষ্কার হয়নি বর্জ্য। হ্যাঁ, ময়লা তো রয়ে গেছে, এরা যদি ময়লাগুলো সুচারুভাবে বা সঠিকভাবে যদি উঠাইতো তাহলে তো ময়লা এখানে পরে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো দুর্গন্ধ ছড়াইতেছে। কিছু কিছু জায়গায় ঠিক আছে, ময়লা ওইরকমভাবে রয়ে গেছে। আমাদের মেয়র বলছিল যে 6 থেকে 7 ঘন্টার মধ্যে উনি ক্লিয়ার করবে, কিন্তু সেটা তো আর হয় নাই। মুখে যে বলা হয়েছে কিন্তু কাজে তো আর হয় নাই। এদিকে দেশ টিভি টিমকে দেখে আধ ঘন্টা পরেই তড়িঘড়ি করে সিটি কর্পোরেশনের গাড়ি এসে ময়লা সরাতে ব্যস্ত হয়ে পড়ে। বললে আলটিমেট কাজ করে না, এখন মনে করেন যে ময়লা এখন আপনারা আইসেন বাস এখন নিতে আসছি। গরু বানায় ফালা ছেড়ে চলে গেছে, এখন আমি নিজের থেকেই ওনাদের ডাইকে নিয়ে বলে যে ময়লাগুলো ফালা দেন। গতকাল ময়লা আমরা নেওয়ার পরে জবই হয়েছে, ওই যে এখন আনছি ওই যে এখন গরু জবই হয়েছে। অন্য জায়গায় ঘুরছি না আমরা, এখন আমরা এই বলে করতে ওই মাথাটা শুরু করছি, এই মাথা শেষ করছি। ঈদের দিনের বর্জ্য দ্বিতীয় দিনেও সরাচ্ছেন উত্তর সিটির কয়েকটি এলাকার পরিচ্ছন্নতা কর্মীরা। তবে উত্তর সিটির অভিজাত এলাকাগুলোর চিত্রটা ভিন্ন। এখানকার বর্জ্য গতকালই অপসারণ করেছে সিটি কর্পোরেশন। কালগুলাইতে করতেছি, আজকে আবার দুই একটা কুরবানি আছে, আজকে ক্লিয়ার হয়ে যাবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মতিঝিল শাহজাহানপুর এলাকায় ঈদের দিনের বর্জ্য দ্বিতীয় দিনেও দেখা গেছে। এছাড়া নবাবপুরে রয়েছে একই রকম চিত্র। দ্বিতীয় দিনে এসে বর্জ্য সরাতে ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীরা। এরা তো মনে করেন আসবো, হ্যাঁ মত নতুন যে শুনকা ভালো হয় শুনকাইয়া নিব। অনেক দুর্গন্ধ হয় আর ময়লা ছড়াই ছিটাই হালাই, তো একটু জলদি করে যদি পরিষ্কার করে তাহলে সবার জন্যই সুবিধা। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি করেছে রাজধানীবাসী। পশুর বর্জ্য অপসারণ করে দ্রুতই উৎকট গন্ধ থেকে মুক্তি দেওয়ার দাবি রাজধানীবাসীর। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।